নমস্কার, রাধে রাধে। যারা আমার সম্মুখে আছেন তাদেরকে আমার নমস্কার, যারা চ্যানেল দেখছেন তাদেরকেও আমার নমস্কার। চলুন আজকে সবাই মিলে আর একটু সেই গীতা এবং মহাভারতের কথা একটু আলোচনা করি ভাই। রাধে রাধে। দেখুন, সে গীতা বলেন, শাস্ত্র বলেন এবং উপনিষদ বলেন, সে একটাই কথা লেখা আছে, সে ভগবান আমরা কিভাবে ভাই লাভ করব। তো ভগবান লাভ করতে গেলে আমাদের যে কি করতে হয় সেটা কি লিখেছে, সে ভগবানের উদ্দেশ্যে লিখেছে যে ভগবানকে কে পাবে, ভগবানকে পেতে গেলে কি করতে হবে। তখন সে গীতার মধ্যে লেখা আছে যে নির্মল মন জন সমুহে পাওয়া, মানে কি, যার মন একদম নির্মল থাকবে, যে ব্যক্তির মন নির্মল থাকবে সে ব্যক্তি সে ভগবানকে দর্শন করতে পারবে ভাই। তো দেখুন, আজ সে বর্তমান সমাজের মধ্যে পূজা তো প্রত্যেক ব্যক্তি দিচ্ছে ভাই, কিন্তু ভগবানকে আর কোথাও এরা খুঁজে পাচ্ছে না। তো দেখুন, পূজা দেন প্রত্যেকে, পূজার আমরা কোনো বিরোধ না, কিন্তু পূজা দেওয়ার আগে একটু নিজেকে চেনার চেষ্টা করুন। যতক্ষণ পর্যন্ত আমরা নিজেকে না চিনব ততক্ষণ পর্যন্ত আমরা সে ভগবানকে কিভাবে চিনব। দেখুন, সে মীরাও পূজা করত, সেই ভগবান রামচন্দ্র বা সেই মাতা দুর্গা পূজা করেছে, এবং ভগবান সেই শ্রীকৃষ্ণ পূজা করেছে। তো দেখুন, সেই ভগবান মীরা বলেন এবং রামচন্দ্র বলেন এবং কৃষ্ণ বলেন, মীরা তো সে কৃষ্ণকে পূজা করতো, সে কৃষ্ণ মূর্তিকে মীরা পূজা করতো ভাই। কিন্তু দেখুন, সে কৃষ্ণ মূর্তিকে পূজা করেও সে মীরার জীবন থেকে দুঃখ কখনো দূর হয়ে যায় না। দেখুন, সে মীরা ছোট্ট 3 বছর থেকে একদম 40 বছর পর্যন্ত সে কৃষ্ণ মূর্তিকে মীরা পূজা করছে ভাই, পূজা করেছে, এবং পূজা করার পরও সে মীরার জীবন থেকে সে অশান্তি দূর হয় না। তখন সেই মীরা একদিন সে কৃষ্ণ মূর্তির সামনে কাঁদতে লাগলেন যে হে প্রভু, আমি যদি জানতাম যে তোমার সঙ্গে আমি প্রেম করে এত কষ্ট আমার জীবনে আসবে, এত দুঃখ আমার জীবনে আসবে, তাহলে আমি তোমার সঙ্গে আমি প্রেম করতাম না। তো দেখুন, সে মীরার জীবনে যখন সেই সদ্গুরু এসেছে, তারপর থেকে সে মীরার জীবনে দুঃখ গিয়েছে, এবং সদ্গুরু আসার আগে সে মীরার জীবনে প্রত্যেক দিন সে মীরার শাশুড়ি বলেন, সে মীরার ননদ বলেন, সে মীরার স্বামী বলেন, এবং রাজ পরিবারের মধ্যে যত প্রজারা ছিলেন সে প্রত্যেক প্রজারা সে মীরাকে পাগল বলতো, কুলনাসী বলতো। কিন্তু মীরা প্রত্যেক দিন দুঃখ পেত, কিন্তু তারপর যখন ওনার জীবনে সদ্গুরু এসেছেন তখন ওনার জীবন থেকে দুঃখ চিরভাবে বিদায় নিয়েছেন। তো তেমনি যতই আমরা সেই মূর্তির সামনে গিয়ে পূজা করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমরা সেই শ্রবণ না করব ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন থেকে অশান্তি কোনোভাবেই দূর হবে না, দুঃখ কোনোভাবেই আমাদের জীবন থেকে ভাই দূর হবে না। দেখুন না, আমাদের শাস্ত্রের মধ্যে কি লেখা রয়েছে যে দর্শন যদি আমরা করি আমাদের কোনো লাভ হবে না, আমাদের কি করতে হবে, শ্রবণ করতে হবে। সেই শ্রবণ আমরা কি শ্রবণ করবো, যখন আমরা সেই মূর্তির সামনে গিয়ে যে পুজো করছি, সে পুজো তো আমরা করছি, কিন্তু যে মূর্তির যে সংস্কারটা, সেই সংস্কারটা আমাদের মধ্যে ধারণ আমরা করছি না। যদি মূর্তির সংস্কার যদি আমাদের মধ্যে ধারণ না আসে, তাহলে আমাদের সেই মন থেকে দুঃখ কিভাবে বিদায় নেবে ভাই। দেখুন না, দর্শন যেরকম আমাদের সেই কলেজ আছে না, যেরকম ব্যারিস্টার পাস করার জন্য কলেজ আছে, এবং ইঞ্জিনিয়ার পাস করার জন্য কলেজ আছে, ডাক্তারি পাস করার জন্য কলেজ আছে। তো সেখানকার কলেজের মধ্যে প্রফেসররা কি শিখায়, ইঞ্জিনিয়ার প্রফেসর ইঞ্জিনিয়ার শিখায়, এবং ডাক্তার যে প্রফেসর রয়েছে সে ডাক্তারি শিখায়। যতক্ষণ পর্যন্ত সে ডাক্তারি পড়া যতক্ষণ পর্যন্ত শ্রবণ করে যতক্ষণ পর্যন্ত ধারণ না করে, তা না হলে একজন ডাক্তার ডিগ্রি লাভ করতে পারে না। এবং শ্রবণ করে ধারণ করে তারপরে উনি কি করে, ডাক্তার ডিগ্রি লাভ করে। তেমনি ইঞ্জিনিয়ার ভাই শ্রবণ করে ধারণ করে প্র্যাকটিক্যালি, তারপর গিয়ে উনি ইঞ্জিনিয়ার লাভ করে।
তাহলে দেখুন না, তো যদি কোনো স্টুডেন্ট, যদি কোনো ছাত্র যদি সেই কলেজের মধ্যে গিয়ে শুধু প্রফেসরকে দর্শন করে, কোনো লাভ হবে? যদি কোনো ইঞ্জিনিয়ার স্টুডেন্ট যদি প্রফেসরকে গিয়ে দর্শন করে, তাহলে কোনো লাভ হবে? নিশ্চয়ই কোনো লাভ হবে না। কারণ সেই প্রফেসর তোমাদের যে শিক্ষা দেয়, সেই শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হয়। তেমনি আমরা শুধু মূর্তির সামনে যদি গিয়ে সেই মূর্তিকে দর্শন করি, তাহলে আমার জীবন থেকে সেই অন্ধকার জীবনও কোনোদিন দূর হবে না। সে মূর্তির মধ্যে যে সংস্কার রয়েছে, যে মূর্তিকে আপনারা পূজা করছেন, সেই মূর্তির নিচে একটা না একটা বই রয়েছে। সেই বইয়ের মধ্যে পড়বেন, সেই বইয়ের মধ্যে কি লেখা রয়েছে, যে উনার জীবনে উনি কর্ম কি করেছে, উনার জীবনে যে কর্মটা করেছে, সেই কর্মটা আমাদের সবাইকে করতে হবে। করার পর তারপর ধীরে ধীরে আমাদের সেই সংসারের মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে এবং সমাজের মধ্যে, রাজ্যের মধ্যে শান্তি আসতে থাকবে। না হয়তো শান্তি কোনো রকমই আসবে না। তো যে আমাদের যে ভগবানকে পাওয়া, সে ভগবানকে পাওয়ার রাস্তাটা আমাদেরকে কে দেখাবে ভাই? যেরকম ডাক্তারি পাস করতে গেলে সে আমাদের প্রফেসর ডাক্তারি শিখায়, ইঞ্জিনিয়ারিং পাস করতে গেলে সে আমাদের ইঞ্জিনিয়ার প্রফেসর ইঞ্জিনিয়ারিং শিখায়, তেমনি আমাদের সে ভগবানকে লাভ করতে গেলে সে আমাদের যে সদ্গুরু যে বাণী আমাদেরকে দেয়, সে বাণী আমাদেরকে কি করতে লাগবে? ফলো করতে লাগবে ভাই। ফলো না করলে আমাদের জীবনে আমরা কোনো সময় নিজেকেও চিনতে পারবো না এবং সেই পরমাত্মাকে আমরা কোনদিন দর্শন করতে পারবো না। পরমাত্মাকে যদি আমরা দর্শন করতে হয়, সে আমাদের জীবনে সেই সদ্গুরু প্রত্যেকের লাগবে। দেখুন, অনেক সেই কিছুদিন আগে এখন যে চলছে বর্তমানে সেই কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলার মধ্যে দেখুন 40 দিনের মধ্যে প্রায় 50 কোটি লোক আসা যাওয়া করে ভাই। 40 দিনের মধ্যে সে 50 কোটি লোক আসা যাওয়া করে। সেই কুম্ভ মেলার মধ্যে যে গঙ্গার মধ্যে গিয়ে প্রত্যেক ব্যক্তিরা স্নান করে, সেই গঙ্গা জলের মধ্যে তো পুরা 40 কোটি লোক স্নান করতে যায় ভাই। এবং পুরা 40 কোটি লোক যখন উনারা স্নান করে ফিরে আসে, তাহলে 40 কোটি লোক তো পরিবর্তন হওয়ার কথা। কিন্তু সে আমরা ভারতবর্ষের মধ্যে 40 কোটি লোক কোথায় পরিবর্তন হচ্ছে ভাই? হচ্ছে তো না। প্রত্যেক বছর যদি 40 কোটি লোক পরিবর্তন হয়, তাহলে তো আমাদের ভারতবর্ষের মধ্যে মাত্র 150 কোটি লোক, তাহলে তো এতদিনে পরিবর্তন হওয়ার কথা ছিল। কিন্তু কোথায় পরিবর্তন হলো ভাই? পরিবর্তনের তো কোনো নিশান নেই। সবার জীবনে সে হতাশ, দুঃখ, টেনশন রয়ে চিরতর বিদায় হয় না। প্রত্যেক দিন এরা দুঃখেতে থাকে এবং অশান্তিতে থাকে। দেখুন, গঙ্গার জলে তো প্রত্যেকে স্নান করতে যা, কিন্তু সেই গঙ্গার সেই ঘাটের মধ্যে সেই কুম্ভমেলা বলেন, গঙ্গা বলেন, যমুনা বলেন, স্নান তো করতো যা, লাখ লাখ মানুষ যা স্নান করতো, কিন্তু পবিত্র কেন হয় না? কারণ কেউ যা ব্যাপার করত, কেউ যা বিজনেস করত, কেউ যা লোক দর্শন করত, এবং কেউ যা সেই চুরি করত। আরে 40 কোটি লোকের মধ্যে দেখেন গিয়েছে সে 5 কোটি লোক পকেট মার। তো এরাও কি সে ভগবানকে দর্শন করতে গিয়েছে? এরাও কি সে পাপ মোচন করতে গিয়েছে? না, পাপ আরো বাড়ানোর জন্য গিয়েছে ভাই। তাহলে দেখুন, সে যতক্ষণ পর্যন্ত সে আমাদের মধ্যে সে বিবেক জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা যতই স্নান করি না কেন, কোনো লাভ আমাদের ভাই হবে না। তেমনিও যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে যে সদ্গুরু না আসে, এবং সদ্গুরু যতক্ষণ পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের বিবেক জাগ্রত হবে না। দেখুন, প্রত্যেক মানুষ দেখবেন এই সমাজের মধ্যে বলেন, রাজ্যের মধ্যে বলেন, আশ্রম বলেন, গৃহস্থী বলেন, প্রত্যেক গৃহস্থীর মধ্যে, প্রত্যেক আশ্রমের মধ্যে এবং প্রত্যেক ধর্ম অনুষ্ঠানের মধ্যে ধর্মগুরুরা কিন্তু প্রত্যেক শিষ্যদের কিন্তু ভালো থাকার প্রসেস শিখায় ভাই। কিন্তু অনেক শিষ্যরা রয়েছে কি, যে ওদের মনের মতো যদি না হয়, এরা কি করে? গুরু বদলিয়ে ফেলে ভাই। কারণ এরা মনের মতন হয়েছে না, গুরুর বাণী এরা মনের মতন হয় না, সেই কারণে এরা কি করে? গুরু বদলাইয়া ফেলে ভাই। কারণ সারা গুরু যদি না বদলায়, তাহলে তারা সেই মনের উল্লাস এবং মনের যে উল্লাস রয়েছে, সেই উল্লাস এরা করতে পারে না। কারণ সেই মনের উল্লাস করতে গেলে সেই গুরু এদের মনের মধ্যে ভাই, সেই চোখের মধ্যে বেসে উঠে। আরে আমরা যখন সেই উল্লাস করতাম যাই, উল্লাস মানে কি? সেই বিকর্ম। উল্লাস মানে কি? সেই আমাদের জীবন থেকে যদি আমরা সেই পাপ কর্ম উল্লাস করি, তাহলে সেই পাপ কর্ম কিন্তু আমাদের পিছ কোনোদিনই ছাড়বে না। তখন দেখেন সে আমরা কি করি? গুরু বদলাইয়া ফেলি। এবং গুরু বদলাইয়া ফেলে আমরা মনের উল্লাস পূরণ করার জন্য আমরা কার সঙ্গে বন্ধুত্ব করে গিয়ে সে মন্তরা, সে শকুনি মামা, সে কামি, ক্রোধী, লোভী মানুষের সঙ্গে গিয়ে আমরা কি করি?
বন্ধুত্ব করি, বন্ধুত্ব করে তারপর সেই সদ্গুরুকে আমরা কি করি, সেই সদ্গুরুকে অপমান করে দোষারোপ করে তারপর আমরা সেই সদ্গুরু কাছ থেকে হাত আমরা ছেড়ে দিয়ে তারপর আমরা বন্ধু কাকে বানিয়ে নেই, সেই শকুনি মামাকে এবং সেই মন্ত্রাকে আমরা সেই বন্ধু বানিয়ে নিই ভাই। তাহলে দেখুন আজকে সে প্রত্যেকের ঘরের মধ্যে অশান্তি কেন আসছে, প্রত্যেকের সঙ্গে শকুনি মামা ঘুমাচ্ছে, প্রত্যেকের সঙ্গে সে মন্ত্রা ঘুমাচ্ছে, প্রত্যেকের সঙ্গে সে শকুনি মামা খাচ্ছে, সে মন্ত্র খাচ্ছে এবং সে প্রত্যেকের সঙ্গে সে মন্ত্রা ঘোরাঘুরি করছে। তাহলে দেখুন মন্থরা কোথায় রয়েছে, মন্থরা কোথায় ছিল, সেই কোকির সঙ্গেই ছিল ভাই। মন্ত্র কোথায় ছিল, সেই রামের অযোধ্যার মধ্যে সে মন্ত্রা ছিল, রামের রাজমহলের মধ্যে সে মন্ত্রা ছিল। শকুনি মামা কোথায় ছিল, শকুনি মামা সেই রাজমহলের মধ্যে ছিল, সে দুঃশাসনের সঙ্গেই ছিল ভাই। তো দেখুন তা আমাদের জীবনে প্রত্যেকের জীবনে সে মন্থরা বলেন শকুনি মামা বলেন প্রত্যেকের জীবনের সঙ্গে রয়েছে। সে মন্থরার সঙ্গে শকুনি মামার সঙ্গে আমরা প্রত্যেক দিন আমরা খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি এবং সেই ষড়যন্ত্র আমরা সে পাকাচ্ছি যে আমাদের জীবনের আমরা সদ্গুরুকে ত্যাগ করে আমাদের পাঁচ তত্ত্বকে কিভাবে খারাপ করব, পাঁচ তত্ত্বকে খারাপ করে আমাদের জীবনে কিভাবে অসুরত্ব জাগ্রত করব, সেটা আমরা প্রত্যেক দিন আমরা কি করতে থাকি, সে পরিকল্পনা আমরা করতে থাকি। দেখুন সে প্রত্যেকের রাজমহলের মধ্যে বলেন, মন্থরার সেই রাবণের লঙ্কার মধ্যে বলেন এবং সেই হস্তিনাপুরের সেই দুর্যোধনের লঙ্কার মধ্যেই বলেন, সেই লঙ্কার মধ্যে ভালো ব্যক্তিও কিন্তু রয়েছে ছিল, কিন্তু সে ভালো ব্যক্তি থাকার ফলে সেই ভালো ব্যক্তিকে কি করে ফেলেছে, সে দুর্যোধনের শক্তির বলে, সেই রাবণের শক্তির বলে সে ভালো ব্যক্তিও কি হয়েছে, একদম পুরা দমন হয়ে রয়েছে ভাই। যেমন দেখেন রাবণের ছেলে একজন ছিল, সে প্রশান্ত ছিল একজন ছেলে। সেই ছেলে অনেক সময় সে রাবণকে বলতো যে আপনি যে কর্ম করছেন সেই কর্ম কিন্তু আপনি অনেক বিকর্ম করছেন, আপনার কাছে কিন্তু অনেক সাজা আসবে। কিন্তু সেই রাবণ তখন ওনার মধ্যে পুরা পাওয়ার ছিল, ওনার কাছে পুরা পাওয়ার ছিল, শরীরের শক্তি ছিল এবং সেই ধন সম্পত্তি ছিল, সোনার লঙ্কা ছিল। সেই শক্তি থাকার ফলে ওনার ছেলেকে কি বলতো যে তুমি থামো, তুমি আমার থেকে বেশি জানো না, তুমি আমার থেকে বেশি জানো না, আমি তোমার থেকে অনেক বেশি জানি, তুমি আমার ছেলে হতে পারো, তুমি যদি আমার কথা যদি না শোনো তাহলে তোমার যে লাল বাতি যে রয়েছে তোমার সেই লাল বাতিকে আমি বন্ধ করে দেবো ভাই। লাল বাতি মানে কি, সেই রাবণের সেই প্রশান্ত ছেলেকে সেই রাজ্যের মধ্যে একটা সেই সেনাপতি বানিয়ে রেখেছেন ভাই। তো যখন সেনাপতি বানিয়ে রেখেছেন তখন সে সত্য কথা বলে, তখন সেই রাবণ কি বলে, তাকে সেই ধমকি দিতে থাকে, তুমি যদি সেই সত্য কথা বলতে থাকো তাহলে তোমার সেই দায়িত্ব আমি ছিনিয়ে নেবো ভাই। আর সেই প্রশান্ত কি করতো, সেই দায়িত্বর লোভে সেই রাবণের সেই সত্যর সঙ্গে সেই রাবণের সঙ্গেতে তাল মিলিয়ে চলতে পারে। তাই দেখুন সেই রাবণের সঙ্গে যে নাকি তাল মিলিয়ে চলছে, সেই রাবণের সঙ্গে প্রত্যেক 1,00,000 নাতি ছিল, 1,00,000 পুত্র ছিল, 1,00,000 নাতি ছিল, তারা না দিতে পারলো কোনো বাড়তি ভাই। দেখুন সব প্রত্যেকে ধ্বংস হয়ে গেছে এবং আগে ধ্বংস হয়েছে এবং সে রাবণ হয়েছে সবচেয়ে থেকে শেষে। তো যারা রাবণের সঙ্গে দেবে সত্যটা যেন তারা ধ্বংস হবে আগে এবং রাবণ হবে ভাই পর। কিন্তু দেখুন সেই দুর্যোধন এবং দুঃশাসনের সঙ্গে এদের একজন ভাইও ছিল, সেই ভাইয়ের নাম ছিল কি, সুকর্ণ। সেই ভাইয়ের নাম ছিল, সেই ভাইও সেই দুর্যোধন এবং দুঃশাসনকে বলতে থাকতো যে তোমরা যে কর্ম করছো, যে কৃষ্ণের বিরুদ্ধে তোমরা কর্ম করছো, অনেক খারাপ কর্ম তোমরা করছো ভাই, পাপের সাজা কিন্তু তোমরা ফিরে আসবে। তখন সে দুর্যোধন দুঃশাসন সেই সুকর্ণকে কি বলতে থাকে যে তুমি যদি সে কৃষ্ণের পক্ষ হয়ে আরেকটি কথা বলো তাহলে তোমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব আমি শেষ করে দেব, তোমার আর কোনো পাওয়ার থাকবে না। তখন সেই সুকর্ণ কি করতো, সেই পাওয়ারের লোভে, সেই দায়িত্ব লোভে এবং সত্যটাকে ঢেকে রেখে চুপ থাকতো ভাই। তো তেমনি আমরা এই সমাজে মহাভারত বলেন, রামায়ণ বলেন, আমাদের সেই সমাজে প্রত্যেকের ঘরের কাহিনী, প্রত্যেক ঘরের মধ্যে একজন ব্যক্তি ভালো থাকে, একজন ব্যক্তি সে ভালো সংকল্প চলে এবং সেই ব্যক্তি যদি সেই রাবণ যদি ঠিক না হয় এবং সে দুর্যোধন দুঃশাসন যদি ঠিক না হয় তাহলে তারা যাতে সত্যটা বলতেই থাকে এবং তারা যাতে সত্যের জন্য প্রতিবাদ করে। যদি তারা সত্যের জন্য প্রতিবাদ না করে এবং তারাও সেই রাবণের সঙ্গে বলেন, দুর্যোধন দুঃশাসনের সঙ্গে তারাও একদম পুরা বিধ্বংস হয়ে যাবে ভাই। এত সুন্দর প্রমাণ দিয়েছে সে আমাদের শাস্ত্রের মধ্যে। আমরা এত প্রমাণ পেয়েও আমরা কি করছি, আমরা তবু আমরা সেই মিথ্যার সঙ্গে আমরা রোজ আমরা দিচ্ছি ভাই।
তাহলে মিথ্যার সঙ্গে যদি আমরা রোজ যদি আমরা দিতে থাকি তাহলে সেই আমাদের সেই পুরা ঘর বলেন পরিবার বলেন পুরা ধ্বংস হয়ে দিন দিন যাচ্ছে ভাই। কেউ কারো কথা শুনো না, কেউ কারোকে মান দেয় না, কেউ কারোকে সম্মান দেয় না। কেন দেয় না ভাই? তাদেরকে সংস্কার আমরা কেন শিখাই না? আজ থেকে দেখুন, আজ থেকে অনেক বছর আগে বলেন কত পরিবারের মধ্যে, এক পরিবারের মধ্যে 40 জন 50 জন একসঙ্গে থাকতো এবং একসঙ্গে থেকে কত এদের মধ্যে কত সুন্দর মনের ভাবনা ছিল, বুদ্ধির ভাবনা ছিল। এরা একজনের সঙ্গে একজন কত মিলেমিশে থাকতো এবং এরা ঘরের মধ্যে যে সন্তানরা ছিল এরা কত সংস্কারী ছিল। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সেই বড়দেরকে প্রণাম করতো, সেই গুরুদেরকে প্রণাম করতো। এবং আজকালকার ছেলে মেয়েরা দেখুন না, আজকালকার ঘরের মধ্যে 2 জন ব্যক্তি এরা ঠিকভাবে থাকতে পারে না ভাই। তাহলে সেটা হয়েছে কিভাবে? নিশ্চয়ই সংস্কার এর কারণে ভাই। আমরা সেই সংস্কারটা দিতে ঠিক মতো পারছি না, সে আমাদের পরিবারের মধ্যে, আমাদের সংস্কারের মধ্যে। তো সেই সংস্কার আমাদেরকে শিখাবে কে? সেই সংস্কার শেখানোর জন্য তো যে কোনো একজন লোক থাকতে হবে না? সে আমাদের জীবন যদি গুরু না থাকে তাহলে আমাদের জীবন সে অন্ধকার। সেই গুরু তো আমাদেরকে সেই সংস্কার শিখাবে, সেই গুরু আমাদেরকে আত্মজ্ঞানী বানাবে, সেই গুরু আমাদেরকে অন্ধকার জীবন থেকে আলোতে নেবে, সেই গুরু আমার জীবনের ভাই ভক্তির ফল দেবে। তুই যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনে গুরু না থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবন এই সংসার মুখী নাইয়া থেকে আমাদেরকে কেউ পার লাগাতে পারবে না ভাই। আমাদের প্রত্যেকের জীবনে ভাই সেই জ্ঞান থাকা দরকার। দেখুন আমরা সেই জীবনের মধ্যে প্রত্যেক দিন তো আমরা রোজ গঙ্গা জলে স্নান করছি ভাই, কিন্তু গঙ্গা জলে স্নান করে আমাদের শরীরের ময়লা আমরা দূর করছি, কিন্তু শরীরের ময়লা তো দূর হচ্ছে রোজ, কিন্তু আমাদের ভিতরের মধ্যে যে 3টা জিনিস রয়েছে দিন দিন এরা একদম পয়লা তক কালা হয়ে গেছে ভাই। কেন? রোজ তো আমরা স্নান করছি, এরা তো পরিষ্কার হওয়ার কথা, কিন্তু এরা কেন দিন দিন এত ময়লা হচ্ছে, এত কয়লা থেকে কালা হচ্ছে? কারণ কি? কারণ সে আমাদের কাছে সেই সৎ জ্ঞান নাই, আমাদের সঙ্গে সেই সৎ ব্যক্তি নাই। যদি আমাদের সঙ্গে সেই সৎ জ্ঞান সৎ ব্যক্তি না থাকে তাহলে আমাদের মন আরো বেশি কয়লা হয়তো থাকবে এবং আমাদের চারিপাশে যে থাকবে সেও কয়লা হয়তো থাকবে ভাই। সেই জন্য আমরা সেই মন এবং বুদ্ধি এবং সে আত্মাকে কিভাবে ঠিক করবো? ভেতরে আরো 3টা জিনিস রয়েছে ইম্পর্টেন্ট। সেই জিনিসটি হলে কি? একটা হয়েছে মন, একটা হয়েছে বুদ্ধি, আর একটি হয়েছে সে আত্মা। দেখুন সে গঙ্গা জলে স্নান করে আমাদের সেই মন, আমাদের সেই শরীরের ময়লাটা দূর করি, কিন্তু আমাদের মধ্যে যে ভিতরে 3টা যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যার কি সে দূর হচ্ছে? সেই সফটওয়্যার থেকে কি ময়লা দূর হচ্ছে? না। তাই আমাদের সেই সফটওয়্যার ময়লা কিভাবে দূর হবে? আমাদের সেই সফটওয়্যার ময়লা দূর হতে গেলে আমরা সেই ঈশ্বরের জ্ঞান, আমরা সেই সদ্গুরুর জ্ঞান শ্রবণ করতে হবে। এবং শ্রবণ করতে হলে আমরা কিভাবে করব? সেই কান দিয়ে করব। এবং কান দিয়ে শ্রবণ করতে হলে আমরা কোথায় যেতে হবে? আমাদের সেই সৎসঙ্গে যেতে হবে। সৎসঙ্গে গিয়ে তারপরে আমরা সেই সৎ কথা শুনে কান দিয়ে শ্রবণ করে আমাদের যে ভিতরের সফটওয়্যারটি রয়েছে সেই মন বুদ্ধি আত্মা, সেই সফটওয়্যারকে আমরা ঠিক করব। সে মনকে আমরা কিভাবে ঠিক করব? সেই মনকে ঠিক করতে গেলে আমাদেরকে সৎগুরু লাগবে, সত্য বাণী লাগবে এবং সত্য হতে হবে আমাদের। তো যদি আমাদের মন যদি আমরা যতক্ষণ পর্যন্ত আমরা সত্য না করব ততক্ষণ পর্যন্ত আমাদের সেই মন ঠিক হবে না ভাই। আর তো আমরা মন সত্য করবো কিভাবে? সে জ্ঞানের দ্বারা। আমরা মন সত্য কিভাবে করব? মন সত্য করতে গেলে আমাদের সেই সত্য বাণী শুনতে হবে, আমাদের সেই সত্য গীতার জ্ঞান আমাদের শুনতে হবে, আমাদের সেই উপনিষদের জ্ঞান আমাদের শুনতে হবে, আমাদের সেই বেদের জ্ঞান আমাদের শুনতে হবে। এবং আমাদের বুদ্ধি ঠিক করতে হলে আমাদের কি করতে হবে? আমাদের সেই বুদ্ধি ঠিক করতে গেলে আমাদের সেই জ্ঞান রোজ ঠিক করতে হবে। আমার জ্ঞান রোজ আমাদের শুনতে হবে এবং রোজ আমাদের সেই জ্ঞান শুনে আমাদের সেই বুদ্ধিকে জ্ঞানী বানাতে হবে ভাই। তাহলে আমাদের আত্মা কিভাবে ঠিক করব? আমাদের আত্মা ঠিক করতে হলে আমাদের সেই রোজ আমাদের সংস্কার, রোজ আমাদের সেই সদ্গুরু থেকে আমাদের সংস্কার রোজ কিভাবে ঠিক করবো সেটা জানতে হবে ভাই। আমাদের সংস্কার এবং আমরা যত কর্ম আমরা শ্রেষ্ঠ করতে থাকবো তত আমরা আত্মা পরিবর্তন হতে থাকবে, তত আমাদের সেই আত্মার মধ্যে শতপ্রধান আসতে থাকবে ভাই। তাহলে সেই কর্মটা আমরা কি যে করবো সেই কর্মটা আমরা জানি না ভাই। দেখুন মীরা তো রোজ পূজা করতো সেই কৃষ্ণকে, কিন্তু কর্ম যে কি করবে সেটাই জানতো না। এত বড় মীরা ভাই, এত বড় উপনিষদ তানের নামে এত বড় উপনিষদ লিখেছে ভাই, এত সুন্দর ভজন করত এবং যে ব্যক্তি উনার ভজন শুনতো দূর থেকে প্রত্যেক ব্যক্তির আত্মা তৃপ্তি পেয়ে যেত
এবং হৃদয় শান্ত হয়ে যেত। সে মীরা পর্যন্ত সে মূর্তিকে পূজা করে কোনো পাপ কি পুণ্য কি বুঝতে পারে না। যখন ওনার জীবনে সদ্গুরু এসেছেন তারপর ওনার জীবনে শান্তি শুরু হয়েছে। দেখুন আমরা যতই পূজা করি না কেন আমরা যে পাপ কি পুণ্য কি আমরা জানতে পারবো না। দেখুন দেখি মন্ত্রা তো বলবে যে তুমি ঘরের মধ্যে থেকো, ঘরের মধ্যে থেকে তারপর তুমি পূজা করো, আধা ঘন্টা পূজা করো, তারপর 23 ঘন্টা তুমি সেই রাবণের মতন কর্ম করতে থাকো, কিছুই হবে না। দেখুন মন্থরার বুদ্ধি শুনে কইকি কতদিন ওনার মনের মধ্যে শান্তি ছিল? 6 মাস শান্তি ছিল। কত মাস? সেই 6 মাস পর্যন্ত উনি শান্তিতে ছিলেন। এবং 6 মাস পরে সেই কইকি কোথায় গিয়েছিলেন? সে অন্ধেরা কুপের মধ্যে, মানে একটা অন্ধকার ঘরের মধ্যে একটি কোণার মধ্যে কালো বস্ত্র পরে একদম সেই এক জায়গার মধ্যে কোণার মধ্যে পরে গিয়ে সারা জীবন ওনার জীবনে যে অশান্তি রয়েছে সেই অশান্তির দিনগুলো রোজ রোজ স্মরণ করতেন এবং কান্না করতেন, রোজ রোজ স্মরণ করতেন এবং সে কান্না করতেন। তো দেখুন সে উনার জীবনে অশান্তি কে এনেছে? উনি তো একজন সত্যি ছিল বা উনি তো একজন সত্যি ছিল। সেই দশরথের মতন সেই শ্রেষ্ঠ দশরথ কে ছিলেন? দশরথ ছিলেন সেই রামচন্দ্রের, ভগবান সেই রামচন্দ্রের পিতা। এবং সেই দশরথ কে ছিলেন? সেই স্বয়ং ইন্দ্রদেবের বন্ধু ছিলেন সেই দশরথ। সেই দশরথের স্ত্রী ছিলেন সেই কৈকেয়ী। এত সতী নারী ছিলেন। এবং সেই সতী নারী কি করেছেন? সেই দশরথকে সেই রাবণ একজন অসুর ছিলেন, সেই সত্যাসুর অসুর থেকে দশরথকে বাঁচিয়েছেন সেই কৈকেয়ী মা। সেই কৈকেয়ী মা সে কার চক্করে পড়ে গিয়েছেন? সেই মন্থরার চক্করে পড়ে গিয়ে উনার জীবনে ধ্বংস টেনে এনেছেন ভাই। এবং অন্তিম মুহূর্ত পর্যন্ত উনি সে দেহ ছাড়ার অন্তিম মুহূর্ত পর্যন্ত উনি শুধু দুঃখ পেয়ে গেছেন এবং রোজ কান্না করতেন এবং মন্থরাকে উনি গালি দিতেন যে আজকে যদি আমার জীবনে সেই মন্থরা না আসতো তাহলে আমার জীবনে এত দুঃখ আসতো না ভাই। তো প্রথম দেখবেন আমাদের জীবনে যখন মন্থরা আসবে তখন আমাদের জীবনে প্রথম 6 মাস 1 বছর খুব ভালো থাকবে, খুব আনন্দ থাকবো। কিন্তু কতদিন থাকবো আমরা? কতদিন ঘুরতে যাব আমরা সেই পিকনিকে? কতদিন আমরা ঘুরতে যাব সেই আমরা 2 নাম্বারি ব্রাডডে? কতদিন ঘুরতে যাব আমরা সেই বিয়ার মধ্যে, যে হিংসার যুদ্ধের মধ্যে? কতদিন যাব? 1 বছর 2 বছর, তারপর একদিন মন্থরাও বুড়ো হয়ে যাবে এবং কৈকেয়ীও বুড়ো হয়ে যাবে। তারপর তোমরা যখন তোমার সেই পাচনতন্ত্র কাজ করবে না তখন আমরা যতই মাছ মাংস খাবো না কেন কোনো লাভ হবে না। এরপর সেই অন্ধরা কুপন ঘরের মধ্যে রোজ আমরা কান্না করতে থাকবো, আমরা কি করলাম? সে মন্থরা বুদ্ধি শুনে সেই সদ্গুরুকে আমরা হারিয়ে ফেললাম। সে মন্থরা বুদ্ধি শুনে আমরা সেই রামকে হারিয়ে ফেললাম ভাই। তো আমাদের জীবনে কি মন্থরা বেশি না রাম বেশি? আমাদের জীবনে কি শকুনি মামা বেশি নাকি সেই কৃষ্ণ বেশি? তো শকুনি মামা যদি আমাদের জীবনে আসে 100 থেকে 1টা সংকল্প আমাদের মনের মধ্যে থেকে ভালো বেরোবে না ভাই। 100 থেকে 100 সংকল্প আমাদের সেই মনের মধ্যে খারাপ বেরোবে এবং আমাদের সামনে যে থাকবে সেও বিনাশ হয়ে যাবে ভাই। তাহলে চয়েস আমাদের যে আমরা কাকে চয়েস করব? মন্থরাকে চয়েস করব না শকুনি মামাকে চয়েস করব? আমরা কি রাম চয়েস করব না কৃষ্ণ চয়েস করব? যদি আমরা রাম চয়েস করি তাহলে সে আমাদের জীবনে শান্তি আসবে। মানে কে আসবে? সীতা আসবে। সীতা কথার অর্থ কি? শান্তি। রাবণ যতই সে শান্তিকে জবরদস্তি উঠিয়ে নিয়ে যায়, রাবণ কি করেছে? সে জগদম্বা মাকে এবং সীতা মাকে কি করেছে? জবরদস্তি উঠিয়ে নিয়ে গিয়েছে সে লঙ্কা। জবরদস্তি উঠিয়ে নিয়ে গিয়েও সেই রাবণের জীবনে শান্তি আসে না। তো আমরা যতই শান্তিকে জবরদস্তি আনতে চাই না কেন আমাদের সেই জীবনের শান্তি কখনো জবরদস্তি আসবে না ভাই। আমাদের জীবনে সেই রাম ছাড়া কখনো শান্তি আসবে না। তো এখন আমাদের চয়েস কি? আমরা কি রামের জ্ঞান শুনবো নাকি সেই মন্থরার জ্ঞান শুনবো? যদি আমরা রামের জ্ঞান শুনি তাহলে আমরা সেই দেবী দেবতা হতে পারবো এবং সীতা আমার কাছে ফিরে আসবে। সীতা কথার অর্থ কি? শান্তি। শান্তি আমাদের কাছে প্রত্যেকের কাছে ফিরে আসবে। আর যদি মনে করেন আমরা সেই মন্থরার কথা শুনি তাহলে সে আমার জীবন থেকে আমার ছেলে বড় তো যাবে এবং আমার জীবন থেকে স্বামীও যাবে এবং আমার জীবন থেকে সেই আত্মারূপী রামও এবং চলে যাবে। এবং প্রত্যেক দিন আমরা রোজ কাঁদতে থাকবো অন্ধেরা কুপঙ্গের মধ্যে সেই কৈকেয়ী মার মতন। তাহলে চয়েস আমাদের। আর যদি মনে করেন আমরা শকুনি মামা চয়েস করি, শকুনি মামা কি করেছে? শকুনি মামা কি করেছে?
সেই দুর্যোধন দুঃশাসনের 100 কৌরব ছিল এবং 100 বিধ্বংসী কারণ একমাত্র কে ছিল? সে শকুনি মামা ছিল ভাই। কোনদিন সে শকুনি মামা সে দুর্যোধন দুঃশাসনকে ভালো বুদ্ধি এরা দেয় না, উনি দেন না। যদি ভালো বুদ্ধি দিতেন তাহলে এতগুলো লোক কেন ধ্বংস হতেন ভাই? তাহলে প্রত্যেককে সিদ্ধান্ত করতে হবে, প্রত্যেক ব্যক্তিকে সিদ্ধান্ত করতে হবে যে আমরা শকুনি মামাকে সিদ্ধান্ত চয়েস করব নাকি আমরা কৃষ্ণকে চয়েস করব। যদি আমরা কৃষ্ণকে চয়েস করি তাহলে আমাদের 5 জন থেকে একজনেরও কিছু ভাই হবে না। সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আমরা জীবন কোথায় নিয়ে যাব সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যাপার। কারণ এই সমাজের মধ্যে যেমন শকুনি মামার মতো আত্মা আছে প্রচুর, কিন্তু কৃষ্ণ এবং অর্জুনের মতো আত্মা খুব কম রয়েছে ভাই। যারা দেখবেন সে রামের বিরুদ্ধ তারা হয়েছে মন্তরা, আর যারা দেখবেন সে কৃষ্ণের বিরুদ্ধ তারা হয়েছে কি শকুনি মামা। কৃষ্ণের বিরুদ্ধে আপনারা কিভাবে বুঝবেন? রামের বিরুদ্ধে আপনারা কিভাবে বুঝবেন? এরা জ্ঞানের কথা শুনতে পারবে না, এরা সৎসঙ্গের কথা শুনতে পারবে না, এরা গীতার জ্ঞান এরা শুনতে পারবে না, এরা ভাগবতের জ্ঞান শুনতে পারবে না। এরা ভাগবত এবং গীতা সৎসঙ্গের জ্ঞান এরা যদি শুনে তাহলে এরা বিকার জাগ্রত হয়ে যাবে। যে ব্যক্তির বিকার জাগ্রত হয়ে যাবে মনে রাখবেন সবসময় একটা কথা, সেই ব্যক্তি হয়েছে সে শকুনি মামা এবং সেই ব্যক্তি হয়েছে সেই মন্তরা। এদের থেকে আপনারা সবাই দূরে থাকবেন। এরা অনেক বড় বড় জ্ঞানের কথা বলবে, সারা দুনিয়ার জ্ঞান এদের কাছে থাকবে এবং সারা দুনিয়ার খবর এদের কাছে থাকবে, এবং এরা সেই ভগবান শ্রীকৃষ্ণের খবর এদের কাছে কোনদিন থাকবে না। এরা যারা ভগবান সৎসঙ্গের কাছ থেকে দূরে সরানোর চেষ্টা করে এদেরকে একদিন জিজ্ঞাসা করবেন, আচ্ছা আমি কোনদিন সৎসঙ্গে যাব না, আমি কোনদিন গীতার জ্ঞান শুনবো না। যদি তুমি আমাকে লাগাতার 1 মাস সে গীতার জ্ঞান শোনাতে পারো তাহলে আমি আজ থেকে সৎসঙ্গ এবং সদ্গুরু আমি ছেড়ে দেব। দেখবেন এরা একদিনে বলতে পারবে না সে ভগবান শ্রীকৃষ্ণের কথা, একদিনে বলতে পারবে না সে ভগবান রামচন্দ্রের কথা। তো এরা কি? এরা হচ্ছে সমাজের শকুনি মামা, এরা হচ্ছে সেই সমাজের সেই মন্তরা। যদি আমরা এদের পিছ না ছাড়ি কখনো আমরা সেই রামচন্দ্রকে এবং সেই ভগবান কৃষ্ণকে আমরা ভাই পাবো না। তাহলে আমরা কি করতে হবে? সেই শকুনি মামাকে আমরা চিনতে হবে এবং সেই মন্ত্রকে আমরা চিনতে হবে। শকুনি মামা মন্ত্র চিনার শক্তি সবাই রয়েছে ভাই, প্রত্যেক ব্যক্তির রয়েছে। প্রত্যেক ব্যক্তির রয়েছে না? নিশ্চয়ই রয়েছে ভাই। তাহলে কেন আমরা চিনে তারপর আমরা চোখে গান্ধারের মতো পট্টি বান্ধে রেখেছি ভাই, যে অন্ধ সেজে রয়েছি? প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। যদি না করেন তাহলে কিভাবে হবে ভাই? যে শান্তি কিভাবে আসবে? সে ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে দেখুন। শান্তির উনি দূত ছিলেন, শান্তির কিং ছিলেন, রাজা ছিলেন। উনি শুধু শান্তি চেয়েছেন, কিন্তু সেই অসুররা কোনোদিন শান্তি চায় না। এরা প্রত্যেক দিন চায় 5 তত্ত্বকে কিভাবে বিনাশ করবে। এরা প্রত্যেক দিন ভগবানের বানানো এত সুন্দর দুনিয়াকে কিভাবে বিধ্বংস করবে, প্রত্যেক দিন চায় ভাই। তো যারা ভগবানের বানানোর 5 তত্ত্ব বিধ্বংসী হয় যে কারণ হয়, ভগবান তাকে কি করে? সেই চক্র দিয়ে তার গলা ভাই কেটে ফেলে। এবং একদিন না একদিন সেই সময়টা প্রত্যেকের আসবে। মনে করবেন না যে আমরা পাপ কর্ম করছি আমরা বেঁচে যাব। আজ পর্যন্ত কৃষ্ণের হাত থেকে যতজন অসুর, একজন অসুর কৃষ্ণের হাত থেকে বাঁচতে পারে না ভাই। সব অসুরকে কৃষ্ণ কি করেছে? গলা ভাই কেটেছে এবং সেই ধনুষ দিয়ে অস্ত্র দিয়ে সেই অসুরকে মেরেছে। তো আমরাও এখন সেই কৃষ্ণ শরণাগত সময় থাকতে থাকতে হতে হবে। দেখুন কৃষ্ণ যুগন কত সুন্দর কাম করেছেন, কত সুন্দর কর্ম করেছেন। কৃষ্ণ কি করেছেন? সেই যমুনা নদী থেকে যমুনা নদীর জল বিষাক্ত করে ফেলেছে কে? সে কালিয়া নাগ। সেই কালিয়া নাগকে বশ করে সেই যমুনা নদীর জল কি করেছে? শুদ্ধ করেছে। কারণ সেই যমুনা নদীর জল খেয়ে প্রত্যেক পশু পাখি মারা যাচ্ছে, প্রত্যেক ব্যক্তি মারা যাচ্ছে। তখন সেই কৃষ্ণ তখন ভাবতে লাগলো সেই নদীর জলকে মারা যাচ্ছে ভাই, সেই নদীর মধ্যে কি রয়েছে? নিশ্চয়ই কোনো বিষ রয়েছে ভাই।
তখন সে কৃষ্ণ গিয়ে কি করেছে, সেই যমুনা নদীর জলের গভীরে প্রবেশ করে সেই সাপকে কি মেরেছে, না সে দমন করেছে। দমন করেছে ভাই। কারণ যদি সাপকে মেরেই ফেলে তাহলে তো পুরো যমুনা নদীর জল পুরোই বিষাক্ত হয়ে যাবে। সেই যমুনা নদী বলতে আমরা কি বুঝি, সে আমাদের সেই বুদ্ধিরূপী সেই জল, আমাদের সেই বুদ্ধিরূপী জল কি হয়ে গেছে, বিষাক্ত হয়েছে, বিষাক্ত হয়ে গেছে ভাই। সেই বুদ্ধিরূপী জল, বিষাক্ত জল দিয়ে আমরা কি করছি এখন, বুদ্ধি দিয়ে, বিষাক্ত বুদ্ধি দিয়ে কি করছি, প্রত্যেক ব্যক্তিকে আমরা আমাদের সেই বিষাক্ত বুদ্ধি দিয়ে তাদের অনুচ্চ বুদ্ধি করছি। অনুচ্চ বুদ্ধি করা মানে কি, তা মরে যাওয়া ভাই। অনুচ্চ বুদ্ধি করা মানে কি, মরে যাওয়া। তো আমাদের শ্রীকৃষ্ণ কি করেছে, সেই বুদ্ধিরূপী যে মটকাটা রয়েছে সেই মটকাটাকে কি করেছে, শীতলতা করেছে। এবং সেই বুদ্ধিরূপীর উপর দেখবেন সেই কালিয়ানাগের উপর উনি নৃত্য করেছেন। কি করেছেন, নৃত্য করেছেন। মানে কি, তোমার বুদ্ধিটা একদম তাল মতে তুমি চালাতে থাকো। তোমার বুদ্ধিটা এদিক এদিক নিবে না। তোমার বুদ্ধিটা যদি খারাপ দিকে যায় তাহলে দুনিয়ার ব্যক্তি মরে যাবে, যত লোক আছে না নেই মরে যাবে। তাহলে সেই কালিয়ার নাগ মানে কি, আমাদের সেই সমাজের মধ্যে যে নাকি প্রত্যেকের বুদ্ধি খারাপ করছে সে হচ্ছে কালিয়ানাগ। সে হচ্ছে কি, সে কালিয়ানাগ। দেখুন আমাদের সেই যমুনা নদীর জল বিষাক্ত হয়ে গেছে। এখন কি হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে। সে বিষাক্ত কে করেছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট ব্যাপারপতি যারা আছে, সেই ব্যাপারপতি কি করছে, সেই যমুনা নদীর জল ভাই বিষাক্ত করছে। এবং সেই যমুনা নদীর জল কি করে ফেলেছে, বিষাক্ত করে ফেলেছে ভাই। তখন এখন সেই যমুনা নদীর জল বিশুদ্ধ কে করবে, এত বড় বড় ব্যাপারপতি। এবার বলেন কিভাবে বিষাক্ত করে ফেলেছে ভাই, যে এদের যে এত বড় বড় কোম্পানি যে বিষাক্ত পদার্থ, সেই বিষাক্ত পদার্থ যে আউটলাইন, সেই আউটলাইন কোথায় দেবে, সেই আউটলাইন তো কেউ বাড়ির মধ্যে দিতে পারবে না। সেই আউটলাইন কোথায় দিয়েছে, সেই যমুনা নদীর জলের মধ্যে দিয়েছে ভাই। সেই যমুনা নদীর সঙ্গে কালেকশন করে দিয়েছে। এবং সেই কোম্পানির যত বিষাক্ত পদার্থ রয়েছে সেই বিষাক্ত পদার্থ সেই যমুনা নদীর জল দিয়ে আসতে থাকে এবং পুরো নদীর জল কি বানিয়ে ফেলেছে, সে বিষাক্ত বানিয়ে ফেলেছে ভাই। একজন বিরাট সায়েন্টিস্ট ছিলেন, তার নাম ছিলেন ডিডি আগ্রওয়াল। উনি বিদেশ থেকে পড়াশোনা করেছেন, ডক্টর ডিগ্রি পিএইচডি লাভ করা। উনি 111 দিন, কতদিন, 111 দিন উনি না খেয়ে অনশন করেছেন। সেই যমুনা নদীর জল বিষাক্ত হয়ে যাচ্ছে, সরকারের কাছে অনশন করেছেন, একটা না একটা ব্যবস্থা করুন। উনি বলছেন যে আমি একজন বৈজ্ঞানিক, আমি একজন সার্জন, আমি একজন সায়েন্টিস্ট, আমি একজন ইঞ্জিনিয়ার, আপনারা সবাই আমার কথা বিশ্বাস করুন। সেই যমুনা নদীর জল সেই ব্যাপারপতিরা ধ্বংস করে ফেলছে ভাই, উদার বিষাক্ত পদার্থ দিয়ে। উনার বাণী একজনও শুনেন না। যে গভর্নমেন্টের কাছে উনি কতবার অনুরোধ করেছেন, যদি কোনো বাইরের দেশে যদি এরকম এত বড় একজন সায়েন্টিস্ট, একজন সার্জন, একজন বৈজ্ঞানিক পিএইচডি লাভ করা, সেই সেন্ট্রাল পলিউশন বোর্ডের সদস্য ছিলেন উনি, যদি বিদেশে যেমন একজন সায়েন্টিস্ট মারা যেত তাহলে বিদেশের সরকার পাল্টিয়ে যেত ভাই। আর সে আমাদের সরকার ওনার কাছে গিয়ে একটু টনক শুদ্ধ ওনাকে বলতে পারে না ভাই। তাহলে দেখুন সেই যমুনা নদীর জল কে বিষাক্ত বানাচ্ছে, সে এত বড় ব্যাপারপতিরা বিষাক্ত বানাচ্ছে। এখন বিষাক্ত হয়ে গেছে, সেই নদীর জল কে ঠিক করবে। এখন দেখুন তো যেমন হাদও বিষাক্ত হয়ে গেছে এবং প্রত্যেক ব্যক্তির জ্ঞানরূপী বুদ্ধি জলটা বিষাক্ত হয়ে গেছে ভাই। তো এখন সেই জ্ঞানরূপী বুদ্ধির জলটা ঠিক করবে কে, নিশ্চয়ই সে কৃষ্ণ মতম সে আত্মা লাগবে ভাই। কৃষ্ণ মতম আত্মা ছাড়া সে আমাদের সেই হাদেরও বুদ্ধির জল ঠিক করতে পারবে না এবং বেহদেরও বুদ্ধির জল আমরা ঠিক করতে পারবো না। সেই জন্য আমাদের সেই দরকার কি, সে কৃষ্ণ, সে কৃষ্ণের জ্ঞান প্রত্যেকের জীবনে ভাই দরকার। যতই আমরা হরে কৃষ্ণ হরে রাম বলি না কেন, লাভ কোনো হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সেই কৃষ্ণের কর্ম এবং রামের কর্ম আমরা না করব। দেখুন না, সেই নামের তো কোনো শেষ নাই। দেখবেন একজনের ঘরে ছেলে জন্ম হয়েছে, নাম রেখেছে নারায়ণ। একজনের ঘরে মেয়ে জন্ম হয়েছে, নাম রেখেছে লক্ষ্মী। একজনের ঘরে ছেলে জন্ম হয়েছে, নাম রাখছে রাম, নাম রাখছে কৃষ্ণ। তাহলে প্রত্যেক দিন তো সেই ব্যক্তির মা বাবাটা এবং আত্মীয় স্বজনরা সেই কৃষ্ণকে 1000 বার বলে ডাকে। তাহলে কি এদের জীবনে কি পরিবর্তন হয়ে যাচ্ছে, সদ্গতি হচ্ছে এদের জীবনে? না, কোথায় হচ্ছে সদ্গতি ভাই? তাহলে সেই কৃষ্ণ এবং রামের নাম করলে কি আমাদের সেই সদ্গতি হয়ে যাবে? না,
সে কৃষ্ণ এবং রাম যে কর্ম করেছে সে কর্ম আমাদের করতে হবে। সে রাম কি করেছে? একজন পুরা রাজকুমার ছিলেন, পরের দিন রাজা হবে, এবং আগের দিন উনি কি করেছেন? সেই রাজ দরবার ছেড়ে দিয়েছেন। আর আমরা 2 টাকা ছাড়ি না, আবার আমরা বলছি আমরা রামের শিষ্য। আর সেই রাম কি করেছেন? পুরো রাজ্য ত্যাগ করে দিয়েছেন ভাই। আর আমরা কি ত্যাগ করছি? 2 টাকা আমাদের জীবন থেকে ত্যাগ করি না, আবার বলছি আমরা সনাতনী। মিথ্যা কথা বলা বন্ধ করুন। সে কৃষ্ণ কি করেছে? সে নন্দলাল 9 লাখ গরুর মালিক ছিলেন, 9 লাখ গাইয়ার মালিক ছিলেন, সেই গোকুল ছেড়েছেন। আর আমার জীবন থেকে কি ছেড়েছি? কৃষ্ণ কি করেছে? সে মথুরা ছেড়েছেন, মথুরার রাজা ছিলেন, মথুরা ছেড়েছেন। তারপর কি ছেড়েছেন? তারপরে সে দ্বারকাধীশের রাজা ছিলেন, দ্বারকাধীশ ছেড়েছেন। আর আমাদের জীবন থেকে 1 টাকা ছাড়ি না, আবার আমরা রোজ বলছি কৃষ্ণ কৃষ্ণ, রাম 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 রাম। মিথ্যা কথা বলা বন্ধ করুন আপনারা সবাই। যা কর্ম করেছে সে কৃষ্ণ, যা কর্ম করেছে সে রাম, সে কর্ম করার সিদ্ধান্ত নেন আজ থেকে ভাই। 2 নম্বরে পূজা ছাড়ুন। 2 নম্বরে পূজা দিচ্ছেন, নিজেকে ধোঁকা দিচ্ছেন, এবং নিজের পরিবারের মধ্যে যতজন সদস্য আছে তাদেরকেও আপনারা সে ধোঁকা দিচ্ছেন ভাই। এরা দেখে আপনাদেরকে দেখে বলছে যে তোমরা তো ডেলি 2 ঘন্টা পূজা দাও, তোমাদের জীবনে পরিবর্তন নাই, তাহলে আমাদের জীবনে কিভাবে পরিবর্তন আসবে? এই কারণে আমরা পূজাই দেব না ভাই। যাও। পূজা মানে কি? পূজা মানে হচ্ছে ভালো ব্যবহার। কোথায় আমাদের সেই ভালো ব্যবহার? কথায় কথায় ক্রোধ করি। পূজা মানে কি? ভালো সংস্কার। পূজা কি? ভালো সংস্কার। সংস্কার আমাদের ভালো কোথায়? সকাল থেকে রাত্র পর্যন্ত খালি শুধু হিংসার সংস্কার আমাদের মনের মধ্যে, তাহলে সংস্কার ভালো কোথায় হলো আমরা? তাহলে পূজা মানে কি? ভালো বাণী, আমাদের মুখ থেকে বাণী আসছে ভালো। সেই 3 বছর থেকে কথা বলা শিখছি, 70 বছর হয়ে গেছে, এখন কিভাবে কথা বলতে হয় সেটাই আমরা শিখছি না। আবার আমরা রোজ পূজা করছি 2 ঘন্টা, বাণী যে কি ছাড়তে হবে সেটাই আমরা শিখছি না, আবার আমরা পূজা করছি। আবার আমরা নিজেকে আমরা পূজারী বলে মনে করি। পূজা হচ্ছে ভালো কর্ম। দেখুন সকাল থেকে রাত্র পর্যন্ত আপনারা কি কর্ম করেন। কর্ম সঙ্গে আপনারা রোজ দর্শন করেন যে একটা কোনোদিন শ্রেষ্ঠ কর্ম করেছেন কিনা। সকাল থেকে রাত্র পর্যন্ত খালি শুধু নিজের চিন্তা করেছেন, খালি শুধু নিজের পরিবারে কিভাবে সত্য থাকবে, সুখ থাকবে, নিজের পরিবারের সুখের জন্য আরেকজনকে হত্যা করছেন। নিজের ছেলে মেয়েদেরকে শান্তির জন্য আরেকটা ফ্যামিলিকে অশান্তি করে তারপর নিজের ঘরের মধ্যে শান্তি আনানোর চেষ্টা করছেন। মনে রাখবেন সেই অশান্তি আপনার ঘরের মধ্যে 1000 গুণা হয়ে ফিরে আসবে। রেডি থাকবেন, তখন লাচার হবেন না। তখন যতই ভগবানের ডাকেন না কেন কেউ আসবে না আপনাকে বাঁচাতে ভাই। তাহলে আমাদের সেই কর্ম আমাদের শ্রেষ্ঠ করতে হবে, সেটা হচ্ছে আসল পূজা। আমরা যতই সে আমাদের মূর্তির সামনে নিয়ে যতই প্রকৃতির সুন্দর ফুল নিয়ে সাজিয়ে রাখি, লাভ কোনো হবে না। যতক্ষণ পর্যন্ত সে আমাদের মনের মধ্যে ফুল না সাজাবো ততক্ষণ পর্যন্ত লাভ ভাই কোনো হবে না। নিশ্চিন্ত থাকুন, সাজার লাগে রেডি হয়ে থাকুন ভাই। পূজা মানে কি? ভালো চরিত্রকে ভালো বানান। নিজে তো খারাপ করছেন, লোকের সঙ্গে সঙ্গে আরো 10 জনকে খারাপ বানাচ্ছেন ভাই। তাহলে সেটা সেই ভালো চরিত্র কোথায় শিখলেন? সে ভগবানের কাছে গিয়ে সে ভগবানের মূর্তি পূজা করে সে ভালো চরিত্র কোথায় শিখলেন আপনারা? তাহলে পূজা হচ্ছে আসল পূজা। ভগবান বলছে সে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রামচন্দ্র বলে দিয়েছে সেই পূজাগুলি তোমরা আগে করো, আমাদেরকে পূজা তোমাদের করানো লাগবে না। সে ফুল আমাদের কাছে দেওয়ান লাগবে না। তোমরা আগে ভালো ব্যবহার, ভালো বাণী, ভালো সংস্কার, ভালো কর্ম, ভালো চরিত্র নিজের মধ্যে স্থাপন করো, তাহলে আমি পূজা পেয়ে গেছি ভাই। আর সেটা আমরা না করে আমরা 2 নাম্বারই করছি ভাই, নকল পূজা। যেমন গৃহস্থী অন্ধ হয়ে গেছে, তেমনি আমরা পণ্ডিতরা ব্রাহ্মণরা অন্ধ হয়ে গেছে। যে 2 অন্ধ মিলে কোথায় গিয়ে পড়ছে? সেই কুয়ার মধ্যে গিয়ে পড়ে ডুবে মরছে ভাই সবাই। এক অন্ধ আরেক অন্ধরে সাহায্য করছে। তো সেই অন্ধর মেলে যারা নাকি একবার চোখ জাগ্রত হয়ে গেছে, যারা নাকি এখন দেখতে পাচ্ছে, সে দেখতে পাওয়া কি লোক সে অন্ধর কাছে যাবে কোনোদিন? নিশ্চয় যাবে না ভাই। এরা হয়েছে চোখ থুয়ে অন্ধ। এরা সব দেখছে, সব বুঝছে, সব জানছে এবং নিজে অন্ধ সাজছে। আমরা তো কিছুই জানি না, কিন্তু সব জানে।
সত্যটা হওয়ার সময় তারা লাচার হয় যে আমরা তো সত্য স্বীকার করতে পারবো না ভাই। সেম পণ্ডিত ভাই কি করছে, নিজের লোভ এবং লালসা পুরা করার জন্য সে গৃহস্থী অধর্মীকে সঙ্গে দিয়ে এসে এরও পাপ কর্ম করছে ভাই। তাহলে আপনারা যদি সেই গৃহস্থীকে সত্য পথ না দেখান তাহলে আমরা কিভাবে দেখাবো ভাই? আমরা পেছনে তো সেই পণ্ডিত টাইটেল নাই, আমরা পেছনে তো সেই আশ্রম টাইটেল নাই, সেই জন্য আমাদেরকে কেউ জ্ঞান করে না ভাই। আমরা তো সত্য বলি, সেই জন্য যদি পণ্ডিত টাইটেল থাকতো তাহলে জ্ঞান করতো আমাদের সেই, তাহলে সে আপনারা যারা যারা দায়িত্ব রয়েছেন সে পণ্ডিতের, যারা যারা সে আশ্রমের দায়িত্ব রয়েছেন সে গৃহস্থীদেরকে সত্য কথা বলুন আপনারা, বলে সেই রাজ্যের মধ্যে বলেন, সমাজের মধ্যে বলেন, সেই ঘরে ঘরের মধ্যে আপনার স্বর্গ আনুন দয়া করে। এতটুকু আপনাদের কাছে আমাদের বিনীত রইল, প্রার্থনা রইল। এই বলে আমাদের আমি সেই আমার বাণী রাখছি ভাই। যদি আমাদের কথা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন। নমস্কার, রাধে রাধে।